হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর 2021 অর্থাৎ পার্ট 6 শুরু করছি। বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে হবে। প্রথম প্রশ্ন, অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো গ অ্যান্সার হবে অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল থাকে। 2, বিদার অগ্নোদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হল লাভা মালভূমি। 3, ঠিক জোড়াটি নির্বাচন করতে হবে। ঠিক জোড়া হলো কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান। এরপরে শূন্য স্থান 2.1, দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে 90 ডিগ্রি বা সমকোণে ছেদ করেছে। 2.2, আবহবিকারগ্রস্ত শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলার উপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে রেগোলিথ বলে। 3, দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হল তিস্তা। এরপরে সংক্ষিপ্ত আছে আবহবিকারে প্রাণীদের ভূমিকা। আর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন, তার ভৌগোলিক ব্যাখ্যা। আর 5 নম্বরে একটা প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। পরের পাতায় অ্যান্সার গুলো করছি। 3.1 হচ্ছে আবহবিকারে প্রাণীদের ভূমিকা। উদাহরণ সহ ব্যাখ্যা। তো আবহবিকারে প্রাণীদের ভূমিকা পয়েন্টস করে 1 নম্বর পয়েন্টস, আবহবিকারে মানুষের ভূমিকা। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ পার্বত্য অঞ্চলে রাস্তাঘাট নির্মাণ করে, নদীর গতিপথে বাঁধ বা জলাধার নির্মাণ করে, খনিজ উত্তোলন করে ফলে শিলাসমূহ ভেঙে ফেলতে হয় এবং মানুষ এইভাবে জৈব যান্ত্রিক আবহবিকারে সাহায্য করে। 2 নম্বর হলো আবহবিকারে ইতর প্রাণীর ভূমিকা। ইঁদুর, ছুঁচো, কেঁচো ইত্যাদি প্রাণী মাটিতে বসবাস করায় বাসা নির্মাণের জন্য বা খাদ্যের সন্ধানে মাটি খোঁড়াখুড়ির মাধ্যমে শিলাস্তরকে আলগা করে আবহবিকার ঘটায়। এই হলো। এরপরে 3.2, পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন। এর ভৌগোলিক ব্যাখ্যা শুরু করছি। মানব জীবনে সমভূমি অঞ্চলের গুরুত্ব অসামান্য, যেমন পয়েন্টস করে এবার আমরা শুরু করব। সভ্যতার বিকাশ। মানুষের 3টি চাহিদা, খাদ্য, বস্ত্র আর বাসস্থান, তার উপর নির্ভর করে প্রাচীনকালে সমভূমি অঞ্চলে সভ্যতার বিকাশ ঘটেছিল, যেমন মিশরীয় সভ্যতা বা চৈনিক সভ্যতা ইত্যাদি। 2 নম্বর পয়েন্টস, কৃষিকাজের সুবিধা। সমতল ভূমি, উর্বর মৃত্তিকা, সেচের সুবিধার কারণে সমভূমি অঞ্চলে কৃষিকাজ খুব উন্নত। 3 নম্বর পয়েন্ট, জলের প্রাপ্যতা। সমভূমি অঞ্চলে নদী, খাল, ভৌমজল, হ্রদ, দিঘির থেকে যথেষ্ট জল পাওয়ায় সেচ ব্যবস্থা, শিল্পের প্রয়োজনে পানীয় জলের প্রাপ্যতা সহজলভ্য হয়েছে। 4 নম্বর পয়েন্ট, উন্নত যোগাযোগ ব্যবস্থা। সমভূমি অঞ্চলে সড়ক, রেল পরিবহন ব্যবস্থা গড়ে উঠেছে। 5 নম্বর, শিল্পের উন্নতি। কৃষিকাজ
কৃষিজাত পণ্যের সহজলভ্যতা, পরিবহন ব্যবস্থার সুবিধা, বিদ্যুতের সুবিধা ইত্যাদি সম্ভব হওয়ায় এই অঞ্চলে শিল্পের উন্নতি ঘটেছে। 4 নম্বর, ব্যবসা বাণিজ্য। সমভূমি অঞ্চলের শহর, নগর, বন্দরের সংখ্যা বেশি হওয়ায় ব্যবসা বাণিজ্য কেন্দ্রগুলি গড়ে উঠেছে। পরের পয়েন্টস হলো জনসংখ্যা। মানব জীবন ধারণ সমভূমি অঞ্চলে সহজসাধ্য হয় এবং দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দ্রব্যের সহজলভ্যতা থাকায় পৃথিবীর অধিকাংশ লোক সমভূমি অঞ্চলে বসবাস করে। এই হলো 3.3। এর পরের প্রশ্ন হলো 4 দাগ। পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। তা আমরা প্রথমে পয়েন্টস করব পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। এবার পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব নিম্নরূপ বলে 1 নম্বর পয়েন্টস করব ঋতু পরিবর্তন। ঋতু পরিবর্তন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমন প্রত্যাগমন অনুসারে পশ্চিমবঙ্গের জলবায়ুকে 4টি ঋতুতে ভাগ করা যায়। 1, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রাক আগমনকালীন সময়কাল বা গ্রীষ্মকাল। 2, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল বা বর্ষাকাল। 3, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল বা শরৎকাল। 4, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমনকাল বা শীতকাল। পরের পয়েন্টস হলো উষ্ণতা। উষ্ণতা পশ্চিমবঙ্গের মৌসুমী বায়ুর প্রভাবে সামগ্রিকভাবে উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য দেখা যায়। যেমন গ্রীষ্মকালে কলকাতার গড় উষ্ণতা 35 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও আসানসোলের গড় উষ্ণতা হয় 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার শীতকালে উপকূলীয় অঞ্চলের গড় উষ্ণতা 12 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড হলেও পার্বত্য অঞ্চলে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। পরের 3 নম্বর পয়েন্টস বৃষ্টিপাত সংগঠন। জুন থেকে সেপ্টেম্বর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর্দ্র বলে এই সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং বৃষ্টিপাত হয়। এজন্য বছরের এই 4 মাসকে বলে বর্ষাকাল। পরের পয়েন্টস আগমনের অনিশ্চয়তা। আগমনের অনিশ্চয়তা কি? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগে ঢুকলে বন্যা বা সময়ের পরে এলে খরা হয়। পরের পয়েন্টস প্রাকৃতিক ঝঞ্ঝা। মৌসুমী বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী, শরৎকালে আশ্বিনের ঝড় ও শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়। পরের পয়েন্টস শীতল উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব। উত্তর পূর্ব মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হলেও বিভিন্ন স্থানে শীতলতার প্রভেদ লক্ষ্য করা যায়। যেমন পার্বত্য ও মালভূমি অঞ্চলে উষ্ণতা কম হলেও দক্ষিণবঙ্গে উষ্ণতা খুব কম হয় না। পরের পয়েন্টস আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হয় না। তাই আর্দ্র গ্রীষ্মকাল
ও শুষ্ক শীতকাল পশ্চিমবঙ্গের জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। পরের পয়েন্ট, উষ্ণতার উপর প্রভাব। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের হাত থেকে মৌসুমী বায়ু রক্ষা করে। মৌসুমী বায়ুর আগমনে বৃষ্টি শুরু হয় এবং উষ্ণতা প্রায় কমে যায়। তবে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে শীতের প্রকোপ অনেক সময় বেড়ে যায়। এইভাবে পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়। নমস্কার।